আইনশির বিচার করেন, আগে নিজেরা চিনেন না, এরপর আরেকবারের সমালোচনা করেন। আগে নিজের সরকার তেল দেন, এরপর আরেকবারের কয়েন। কথা কন ঠিক না বেঠে? ঢুকলো কেমনে, গেল কেমনে, খাঁচার বেতর অচিন পাখি কেমনে আসে যায়। কন্যা কন্যা খাঁচার বেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলেই মন বেরি ধারে, ধরতে পারলেই মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কথা কন ঠিক কিনা? একটু ব্রেনটা খেলাই না, আজকে কি ওয়াজ করতেছি, একটু ভিতরে ঢুকেন না, একটু ভিতরে ঢুকেন না রে বেটা। উপর ওয়াজ না, ভিতর ওয়াজ চলতেছে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। পাগল কে দেখো কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। কথা কন ঠিক কিনা? তার উপরে সদর কোঠা, তাহার উপরে সদর কোঠা। আয়না মহল তাই কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন। কত যত্ন শৈলারে করছি রে, খাঁচারে কত যত্ন করলাম, পাখিটার খবর লইলাম না। আরে পাখি আমার ভিতরে আছে দীক্ষা, তাহির হুজুর ওয়াজ করতেছে। পাখি আমার আছে দেখাই হাত লড়তেছে, পাখি আমার আছে দেখাই পা লড়তেছে, পাখি আমার আছে দেখাই ঘরে খাওয়া দাওয়া করলাম। পাখি শেষ, খাওন শেষ, পাখি চলে গেছে, খাবার বন্ধ হয়ে গেছে। পাখি চলে গেছে, সব দুনিয়াদারি বন্ধ হয়ে গেছে। পাখি চলে গেছে, ব্যাংকের লেনা দেনা বন্ধ হয়ে গেছে। এই জন্য দেহের যত্ন করলাম, পাখির খবর নিলাম না রে। এই জিন্দিগি বরবাদ হয়ে যাবে। বন্ধুগণ, যেই খাঁচার ভিতরে পাখিটা ছিল, এই খাঁচা মাটির ঘরে ঢুকাইয়া দেওয়ার পর আবার পাখি আইসা ভিতরে ঢুকবো, ঢুকাইবার লাগে আল্লাহ একটা ফেরেশতা বানায়া রাখছে। আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার মানিক, আমার বান্দা গোপায়ের জমিনে কথার কথা বললাম, আমার দলিল খুঁজছেন না। এই গোপায়ের জমিনে মানিক মিয়া ঘরের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহু আকবার কন্যা কই লেগা, ঘরের ভিতরে শুয়ে রয়েছে। হঠাৎ করে চোখটা এইভাবে হঠাৎ অপলক দৃষ্টি, কিছু খাইতে পারে না। আঙ্গুর ফলের রস দেয়, গলার এদ্দুর মোড়া ছিদ্র, গামলা বইরা সারা জীবন খাইছে, আঙ্গুর ফলের রসটা আর ছিদ্র দিয়া ভিতরে যায় না। এই দিক দিয়া বায়া বায়া রসটা পইরা যায়। আল্লাহ বান্দা আর খাইতে পারবি না, আমি আল্লাহ তোরে রিজিকের দরজায় তালা লাগাইয়া দিছি, আর খেতে পারবি না। পায়ের ফেরেশতা বলবে, ও বান্দা, তোর লাগে জমিনে অনেক জায়গা চাইছি,
তোর বাজেটে কদম নাই, এই জন্য আর হাঁটতে পারবে না, শুয়ে যায়। এই জন্য আমার যুবক একের পর এক ফেরেশতারা বিদায় নিয়ে নিবে। হাতের ফেরেশতা বিদায় নিবে, পায়ের ফেরেশতা বিদায় নেবে, চোখের ফেরেশতা বিদায় নেবে, কানের ফেরেশতা বিদায় নেবে, শরীরের ফেরেশতা বিদায় নেবে। শুধুমাত্র সব বিদায় এবার দুইটা ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ সারা জীবন তার কান্দের মধ্যে ছিলাম, আমরা জামু কই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা মারা যাওয়ার পরে সব ফেরেশতারা আসমানের বিভিন্ন জায়গায় জায়গা গিয়ে দাঁড়ায়া যাবে। দুইটা ফেরেশতা কোথাও দাঁড়াইবার জায়গা নাই, সব একদম ফিল আপ হয়ে গেছে। আল্লাহরে বলবে, ও আল্লাহ, আমি যেই বান্দার কান্দের মধ্যে ছিলাম, জবান খুলে কোন সেই ফেরেশতার নাম কি? সেই ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা। এই ফেরেশতাগুলো আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এতদিন মানিক মিয়ার কান্দে ছিলাম, এখন আমরা যাব কই? আল্লাহ বলবে, তারে যেখানে কবর দেওয়া হয়েছে এই কবরের মাঝ বরাবর তোরা দাঁড়ায়া থাক। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই দুইটা ফেরেশতা কবরের মাঝামাঝি দাঁড়ায়া থাকবে কিয়ামত পর্যন্ত। এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, মৃত্যু বড় কঠিন। আরে বাবা, রুহ আসেনি ভিতরে, কথা কোন আসেনি? এই রুহ নেওয়ার সময় তো কষ্ট হবেই, কিন্তু আমার নবী বলে এর চাইতে ভয়ঙ্কর কষ্ট হলো যখন আজরাইল এসে তোমার দাও মারবো, এমন ভাবে একটা তাফালিং মারবো, এটার নাম হলো সাকরাতুল মাউত রে আব্বা। ঘরের দরজার মধ্যে ভয়ঙ্কর সুরত লইয়া এসে দাঁড়াইয়া যাইব, এমন ভাবে তোমার দাও মারবো। হাদিসের ভাষা হলো এমন, এই আজরাইলকে দেখা মাত্র রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, শরীরে রক্তগুলো পানি পানি হইয়া যাবে, চোখ দুইটা উল্টাইয়া দিবে, জিহ্বার মধ্যে কামড় মারবে রে বাবা। আমার পাশে মা বসা, এত বড় তুফান চলতেছে, আমার মা বুঝার কোনো ক্ষমতা নাই। আমার পাশে আমার বন্ধু বসা, এত বড় তুফান চলতেছে, আমার বন্ধু বুঝার কোনো ক্ষমতা নাই। আমার পাশে আইসিইউতে ডাক্তার বসা, এত বড় তুফান চলতেছে, কেউ বোঝার মতো কোনো ক্ষমতা নাই। গায়ের মধ্যে এত যন্ত্র অনুবীক্ষণ লাগায় রাখছে, কিন্তু তিনি বোঝার কোনো ক্ষমতা নাই। আমার নবী, আপনার নবী বলেন, আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায়া যাইব, আর যদি ঈমান না থাকে গো আম্মা, ও গো পায়ার মা, রঙ্গের ঘোড়া তুমি আর কত দৌড়াইবা গো মা। সুকেশটা কাপড় দিয়া বর্তে 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 তিনটা সুকে জানছ, ও মা তোমার কাপড় তোমার গড়াই থাকবে, আসল কাপড়ের খবর নিলা না গো মা। তোমার কাপড় হলো 5টা, আমার কাপড় হলো 3টা। তোমার গড়টা যেমন মাটি, আমার গড়টা তেমন মাটি। তোমার যেমন 4 তাকবীর, আমারও হবে 4 তাকবীর। তোমার যেমন শোয়ায় নিব, আমারও শোয়ায় নিব। তোমার গোসল দেওয়াইব, আমারও গোসল দেওয়াইব গো আম্মা। ও গুপায়ার মা, ও গুপায়ার আম্মা, রঙ্গের ঘোড়ার কত দৌড়াইবা গো মা। পুরুষ নাই, নারী নাই, সবার সামনে আজরাইল দাঁড়াইব, আর আজরাইলের যে দাও মারবো রে ভাই, তাফালিং মারবো। কিসের কিয়ামত? সবচেয়ে বড় কিয়ামত হলো যেদিন আজরাইল তোমার সামনে দাঁড়ায়া যাইব, পায়খানা কইরা বিছনাটা বাসায়া ফালাইবা, হাড্ডিগুলা খুইলা যাইব। ও বন্ধুরে, এমন ভাবে হাড্ডিগুলা খুলে যাবে ডাক্তারও ধরতে পারবে না রে। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার নবী বলে রুহ নেওয়ার সময় তো কষ্ট হবে, এর চাইতে ভয়ঙ্কর কষ্ট হলো সাকরাতুল মাউতের কষ্ট। আজরাইলে যখন তোমারে এমন ভাবে ধাও মারবে, চোখ দুইটা উল্টায় দিয়া রক্ত পানি পানি হয়ে যাবে। আমার পাশে সবাই বসে আছে, কোন ফাঁকে দিয়ে আমার রুহটারে সার্জারি করলো, আমার মা টের পেল না, আমার বাবা টের পেল না, আমার ভাই টের পেল না। এই জন্য আজকে থেকে 19 বছর আগে একটা গান গাইতাম, ওই সময় আমার আমি গান গাইছি, এখন বুঝাইয়া দিয়া যে দেখ
এটা গান না, এটা বাস্তবতা। ঠিক ঠিক। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, মা বাপ 14 গোষ্ঠী দরজাতে দাঁড়ায় রইছে রে আব্বা। আজরাইলে যখন ঘরে আইছে, রুহুটা লইয়া গেছে, মা কই আমার পুত্রের হাত লড়ে না কেন, বোনে কই আমার ভাইয়ের পেটটা ফুলে না কেন, ভাইয়া কই আমার ভাই শ্বাসটা ফালাই না কেন, চাচা আইসা কয় হাত লড়াইব কেমনে, পা লড়াইব কেমনে, চোখ লড়াইব কেমনে, শ্বাস ফালাইব কেমনে, বাতি জাতি গেছে গেল। চিৎকার মারে মানুষগুলো একটার একটার ধইরা চিৎকার মাইরা ঘর একদম কান্নায় ভরপুর হয়ে যায়। ও যুবকের দল পায়ে ধরে বইলা দিয়া যায়, নাই রে নাই, জাদুমণি নাই। অথচ আজরাইলের পা হলো জমিনে, মাথা হলো আসমানে। কোন ফাঁকে ঢুকলো, কোন ফাঁকে রুহুটা নিয়ে গেল, একটা মানুষ টের পেল না। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে গোপায়াবাসী জীবনে। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে গোপায়াবাসী জীবনে, আর কি দেখা হবে রে হবিগঞ্জবাসী জীবনে। নাই নাই মানিক মিয়া নাই, বড়ই পাতার গরম জল আসেনি। এত পাতা আছে দেশে, কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতা দিয়া কেন গরম জল করে, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। বেশি গরম পানিও দেয় না, কয় নিষেধ আছে, বেশি ঠান্ডা পানিও দেয় না, কয় নিষেধ আছে। তাইলে কুসুম গরম জল কেন দেয় মরা শরীরের উপরে? এটার মধ্যে তো রুহু নাই, অনুভূতি নাই, এরপরও কেন এত মায়া? এই জন্যই তো আমরা মুসলমানরা গর্ব করে বলতে পারি এমন একটা ধর্ম পাইছি আমরা মায়া কইরা গোসল দেয়, এমন একটা ধর্ম পাইছি আমরা মায়া কইরা কবরে নামায়। এত মায়া, মায়া রে এত মায়া। নাকে দিয়া তুলা ঢুকাইব যেন নাক দিয়া পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকাইব যেন কান দিয়া পানি না ঢুকে। কত মায়া। আস্তে আস্তে করে ঘুরাইব, কত মায়া। আস্তে আস্তে করে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা মলমূত্র বাইর কইরা টিস্যু দিয়া বুঝবো। এমনি মানুষের পায়খানা কেউ ধরে না, নাক টিপ দিয়া চইলা যায়। মারা যাওয়ার পরে পেটের মধ্যে চাপ দিয়ে মলমূত্র বাইরিলে কত মায়া কইরা পায়খানা পরিষ্কার করে, কত মায়া। আল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে বা গুরুস্থানে। ওই মা বোনেরা, কি গো ও বিডি, বাড়ি কই? এই মা, বাড়ি কই? মিরপুর। ও বাপের বাড়ি ফালায় স্বামীর বাড়িতে আইসো, কবরটা কিন্তু স্বামীর বাড়ির গুরুস্থানই হবে মা।
আহা, জন্ম কোথায়, বড় হলো কোথায়, আসলো কোথায়, স্বামীর বাড়ি ঘর হবে, এই কোথায় কে কোথায় মরছে, আহা, বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। চিন্তা করছেননি মিরপুরের মেয়েটা বিয়া হইয়া ফুল গুপায়া, হ্যাঁ এখানে কবর এসে বাপের বাড়ি কটা লুকায় আবার এখানে গরুস্থানো, এই অটোমেটিকলি মা বাবার বন্ধন সিরা কৈতিকা কই কে কোথায় মরতেছে কে কোথায় ঘুমাইতেছে খবর লয় না তো। এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর ভাই, এখন হাজার হাজার লুকাইছে না, দেখবেন মারা যাওয়ার পরে কইব বন বেড়ে যাইতাম জানাজা পড়তাম গাড়ি ভাড়া লাগবো, আর এমনি 400 টাকা খরচ করে ওয়াজ আছে প্রতি রাত্র, কেউ আপনার খবর নিত না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর ভাই, কেউ আপনি জানাজার মাঠে গেলে বুঝবেন কেউ খবর নিত না, দেখবেন জানাজার ফলবার লেগে পাগল হয়েছে গা, ওই মেয়ে থাকতে হরাও, বাজার গেলে ঘন্টার পর ঘন্টা বইয়া থাকে, আর মসজিদে গেলে গরির কাটার ফেলছা, জানাজার মাঠে গেলে তারা হুরা কি কবরটাতে জানাজাটা দিয়ে ওটা দূর মারে বাজারও জায়গা, কিন্তু অথচ লাস্টের মাটিটা দিবা হারে মানে রে তোর সাথে কত চলছি ফিরছি ঘুরছি, তোর জীবনে তোরে কবর শোয়াই যাইতেছি রে, চোখের বেনি ভালো তার লেগে দোয়া করব, এই চিন্তাই তো নাই, জানাজা হইরা দূরায় জায়গা, স্বার্থপর মানুষ। একমাত্র এই পৃথিবীর সব তোমারে ভুলে যাবে, তোমার খবর নেবে না, অথচ তোমাকে যখন কবরে দেওয়া হবে এইরকম মাহফিলে এসে তুমি যখন নবী নবী করেছো, রাসূল রাসূল করেছো, মিলাদ কিয়াম করেছো, নবীর শান বলেছো, তোমারকে যখন তোমার লাশ যখন কবরে দেওয়া হবে পৃথিবীর সব চলে যাবে, রস্তুফা তোমার কবরে সশরীরে হাজির হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন না বাবা, এই বাবা বলেন না নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই, আরো যেরকম ক্ষমতা আছে না নাই, আমরা আশেকে রাসূল এতে কোনো সন্দেহ আছে? এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, আরে 3 দিন যাইতে পারে না বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বাইরা বাড়ি ভাগাভাগি লয়ে লাগিয়ে জায়গা, অথচ এই বাপটা কবরে গেছে, সন্তান যখন বাপের কবরের পাশে যাইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রে এই দোয়া করলে চোখ দিয়ে পানি আসলে মা বাপের কবরকে আল্লাহ নূর বানায় দেয়, আর ওই সন্তান বাপ মার কবরও যায় না। কথা কোন এমন লোক সমাজে আছে না নাই? বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি সুখ সংবাদ, এলান হয়ে গেছে মসজিদে, এখন আর কেউ কয় না তাহিরি সাহেব আইছে, এখন মসজিদের মাইকে লাশ, মরহুমের লাশ জানাজার মাঠে এসে পৌঁছেছে, সেদিন আর বলবে না মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মাঠে আইছে, গড় কয় লাশ বাইরেও কয় লাশ, গড়ে কয় লাশটারে খাটো তুল, লাশের উপরে কি দে চাদর দে,
লাশের পানি গরম কর। এটাই হলো পরিচয়। কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের বক্তা, কিসের তক্তা। এই একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে যে কাপড়টা লাগবে, একটা কুটিপুতির গায়ে সেই কাপড়টা লাগবে। বলুন কাপড়ের রংটা কি? আস্তে করে কবরে শোয়াই দিব। কি অন্ধকার রে ভাই। আহা। অনেক লাশের দিকে গতকাল যখন লাশটা শোয়াইলাম, তারা কইলাম যে বাবা লাশটার একটু সুন্দর করে এদিকে ঘুরাই দে। ওই যে সোজা রয়েছে তো একদম ঠেঙ্গা সোজা হয়ে গেছে গা, আর লড়াইতে পারে না। দেখেন কি শক্ত হয়ে গেছে গা, হাত লড়াইতে পারে না, মুখ লড়াইতে পারে না। হেই, এই কবরে নামাই দিয়েছে। বাসটি আস্তে আস্তে দিতেছে, দেখতেছি কবরটা অন্ধকার হয়ে যাচ্ছে। এরপরও চলে না। দেখেন উপর দিক দিয়ে আবার চাটাই দিতেছে, একদম অন্ধকার, এও চলে না। এমনভাবে ভাইরা মাটি দিতেছে, বৃষ্টির পানি যাতে না ডুহে, ইচ্ছা মতো মাটি দিতেছে কবর অন্ধকার বানাইয়া। চারদিকে চারটা গাছ লাগাইয়া দুয়ারা করলাম। একটা কথা মনে রাখেন বাবারে, যদি জীবনে যদি মনে করেন ডর না লাগে, যদি আপনার অন্তরে যদি দিলটা যদি নরম না হয়, আমি আপনার অনুরোধ করবো, যেই সমাজে মানুষ মারা যাবে বেশি না, তার গোসল্লার সময় একটু বাসায় দাঁড়াইতে কেন। দেখবেন তার নাম আব্দুর রহমান, দেখবেন সে শুয়ে রয়েছে। আব্দুর রহমান, কিরে আব্দুর রহমান, এই ঠুট দিয়ে দি কত কথা কইতে, একটু কথা কসান দি, তার মুখ লড়ে না। একটু তাকাসান দি, তাকায় না। হাতটা লাড়াসান দি, লড়ায় না। একটু উড়োস না, উড়ে না। ওই দিন বুঝবেন, গোসলখানে গিয়ে দেখবেন একটা মানুষ কত অসহায়, মানে কত অসহায়। এই জন্য মাঝে মাঝে গিয়ে গোসল দেখবেন, জানাজায় যাবেন, গুরুস্থানে যাবেন, দেখবেন গুরুস্থানে যাওয়ার পরে বুঝবেন, আহারে এই কবরে 50 বছর আগে শুয়ে রয়েছে। আমরাও যদি 50 বছর আগে আইতাম আর মরতাম, এখনও তো এখানে পড়ে থাকতাম। জনম জনম 500 বছর 1000 বছর পর্যন্ত এই একটা ঘরের মধ্যে ফিরে থাকবো। রসুল বলতেছেন এই কবরটা কাহারুর জন্য জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত, আবার কাহারোর জন্য জান্নাতের বাগান। তাহলে জান্নাতের বাগান কার জন্য হবে? আশেকে রাসূলদের জন্য হবে। আপনি দেখতেছেন আষাঢ় মাসের বৃষ্টি, কবরের পানি ঢুকতেছে, অথচ হাদিস শরীফে প্রমাণ করে আশেক যারা হবে তারা কবরে যাওয়ার পর আল্লাহ পাক তাদের বডির নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। হ্যাঁ, বিছানি কবরে জান্নাতের গালিচে বিছাই দেয়। এই লোকটা যখন এইভাবে শুয়ে থাকবো, আপনি কি মনে করেন? কয়ও মনে করেন যে মজা করতেছি না। আপনি এমনি কাফনটা ফইরা এমনি হইতে থাকবেন। ভিতরে রুহটা দেওয়ার পরে আপনি চোখটা খুলবেন, খুললে দেখবেন কই আইছি রে, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। এরপরে যদি বেঈমান হয় তার তুফান, একটা তুফান শুরিব, তুফান। যদি বেঈমান হয় তুফান শুরিব। এই মুহূর্তে যদি একটা তুফান আয়ে, আমরা যার যার গল্লমু, কবর যখন তুফান আইব আর গল্ল আর জায়গা নাই, হিয়ানি থাকতে হইব। হ্যাঁ, ওই কবরে থাকতে হইব। আর যদি ইমানদার হন এইভাবে শুইবেন, আল্লাহ এতদিন পরে জায়গা, একটা সুন্দর জায়গাতে আইছি, সুবহানাল্লাহ গনা। কে 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 কইব? কথা কনা কেডা কইব? আরে কথা কনা কে কইব? তখন দুইটা ফেরেশতা কবরে নাইমা সালাম দিব, সুবহানাল্লাহ গন। আস্তে করে মাথাটা দইরা আস্তে করে বসাইব, কাপড়টা সরাইব, 3টা প্রশ্ন করব, উত্তর দেওয়ার পরে আস্তে করে শোয়াই দিব। ইমানদার কয় শুইছিলাম একটু ঘুমামো, চতুর্দিকে মাটি, কবর দিয়ে লাইট জ্বলতেছে। চতুর্দিকে মাটি, কবরে কি জ্বলে? লাইট। ডাইন পাশের আলোটারে জিগাইব, তুমি কই থেকে আইছো? আমি দুনিয়ার কোনো আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আরেকটা আলো জ্বলতেছে, জিগাইব তুমি কেডা? ওই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কি আলো দিব জানেন? স্নিগ্ধ আলো, স্নিগ্ধ আলো। আল্লাহ বলবেন, এ ফেরেশতা, আমার পাগলটা কেমনে রে মাটিতে শুয়ে থাকবো, তাড়াতাড়ি জান্নাতে যা যাইয়া সুন্দর একটা গালিচা নিয়ে আমার পাগলের বডির নিচে বিছাইয়া দেয়। এটার মধ্যে এমনি আস্তে করে ঘুমাই যাইব, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবো। জান্নাত থেকে খুশবু আসতে থাকবে, হাওয়া আসতে থাকবে, আরামে ঘুমাইব। দেখেন বিলিয়ন মিলিয়ন বছর পরে কিয়ামত হতে পারে, হবে।
কথার কথা বলতেছি, হাজার বছর কোটি বছর চলে গেছে, ইমানদাররা এখনো ঘুমায় রইছে। ইসরাফিলের সিংহে ফুৎকার দেওয়ার সময় ইমানদার কইব, আহারে মরার, এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে ঘুমটা থেকে উড়াইলো। অথচ কোটি কোটি বছর চলে গেছে, ইমানদারের খবর নাই, আসাবে কাহাফের মতো। আল্লাহর অলিগন গিয়া পাহাড়ের ভিতরে ঢুকছে, একটা কুত্তা এমনি বই রইছে, 300 বছর পার করলেছে এই গুহার ভিতরে। 300 বছর পর ওইটা আঙ্গুল দি কেমন কেমন গেছে গারে। তবে ঘুমাইছিলাম, কেউ কইতাছে এই কয়েক ঘন্টা, কেউ কইতাছে একদিন, কেউ কইতাছে 2 দিন, কেউ কইতাছে মাত্র ঘুমাইছি। আরে কে কতদিন আসলাম এটা জানি না, তবে তাক বাজার থেকে যায় কিছু বাজার টাজার আন। অথচ কাটাই দিছে কত বছর? 300 বছরের উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইতেছি, প্রেমিকের যত নিয়ামত সবগুলো শুধু উপভোগ করবে, শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে ওই আঙ্গুর ফল ফাইরা খাওয়ান লাগতো না। আপনি তাকায় মনে মনে ভাববেন যে এটা খাইলে মনে ভালোই লাগবে রে, আস্তে করে আপনার মুখের ভিতরে আয় পড়ছে। আর বড় করে না সুবহানাল্লাহ। আর বেঈমান হয়ে যদি কবরে যান, রাসূল বলেন বেঈমানের কবরের যে প্রথম রাত, এই প্রথম রাত এত ভয়ঙ্কর হবে, এটা সহ্য করার মতো সুযোগ নাই, কিন্তু উপায়ও নাই। সহ্য করার মতো সুযোগ নাই, আবার উপায়ও নাই। তার মানে বোঝা গেল পালাইবার কোনো জায়গা নাই। পালাবার জায়গা আছে? এই জন্য আমি প্রায় মাহফিলে কই, কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। সবাই বললে একটু খুশি হব। সবাই তো কবরে যাব না? কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে